হ্যালো ডিজাইন পিপল, ডিজাইনের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। গত ভিডিওতে আমরা ডিজাইনের বেসিক ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা সফটওয়্যার সম্পর্কে একেবারেই জানেন না। বিশ্বের জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের মধ্যে সবথেকে জনপ্রিয় ২ টা সফটওয়্যার হচ্ছে Adobe Illustrator এবং Adobe Photoshop। এই ২ টা সফটওয়্যার যদি আপনি ভালোভাবে শিখে যান তাহলে আর ডিজাইন নিয়ে আপনার কোনো সফটওয়্যার লাগবে না। তো আমরা মূলত সফটওয়্যারে একেবারে চলে যাব। সফটওয়্যার গিয়ে তার আগে একটা জিনিস বলে রাখি। Adobe Illustrator হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার আর Adobe Photoshop হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার। ভেক্টর সফটওয়্যার হচ্ছে যেটা আপনি যতই জুম করেন ফাটবে না। আর রাস্টার সফটওয়্যার হচ্ছে যেটা জুম করলে ফেটে যাবে এবং পিক্সেলগুলো দেখা যায়। এটাই হচ্ছে ২ টা তফাৎ। যেমন রাস্টার সফটওয়্যারে আপনি তো কখনোই লোগো ডিজাইন করবেন না। এখানে ফটো ম্যানিপুলেশন ডিজাইন এমনগুলো করা হয়। অর্থাৎ ফটো রিলেটেড ডিজাইনগুলো রাস্টারে করা হয়। আর ভেক্টরে হচ্ছে লোগো এই ধরনের ডিজাইন করা হয় যেগুলোর কোনোভাবেই নষ্ট না হয়। আচ্ছা, চলেন আমরা একেবারে সফটওয়্যার দেখে ফেলি। আচ্ছা, তো আমরা Adobe Illustrator এ চলে এসেছি। যদি আপনারা Adobe Illustrator ২০০০ আমার এটা পাইতে হবে। আমি ২০২৩ ইউজ করতেছি। আপনি কোনটা ইউজ করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। Adobe Illustrator ওপেন করলে ১ম এই ঠিক এমন একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। যেহেতু আমি কিছু কাজ করেছি তার জন্য আমার সামনে এমন ফাইলগুলো দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে ১ম এই কাজ হবে আমরা নিউ ফাইলে ক্লিক করব। এখান থেকে নিউ ডকুমেন্ট আমাদের সামনে আসবে। আপনি চাইলে এখান থেকে মোবাইল, ওয়েব মানে আপনার যে হার্ডবোর্ডটা প্রয়োজন হবে আপনি এখান থেকে নিতে পারেন। না হলে আপনি এখান থেকে একটা ফাইলের নাম দিয়ে দিবেন। অবশ্যই এখান থেকে একটা ফাইলের নাম দিবেন। আপনি যে ফাইলটা সেভ করবেন ওইটা কি নামে সেভ হবে অবশ্যই এজন্য একটা ফাইলের নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিলাম ফাইল 1, ফাইল 1 আচ্ছা। এখান থেকে আমরা যেহেতু কোনো নির্দিষ্ট ডিজাইন করব না যার জন্য ওয়েট ১০৮০, হাইট ১০৮০ পিক্সেল দিয়ে আমরা এটা করব। এখন পিক্সেল, ইঞ্চি এইগুলো হচ্ছে একেকটা একেক কাজে ইউজ করা হয়। মূলত ইঞ্চিটা বেশিরভাগ ইউজ করে থাকি হচ্ছে প্রিন্ট কাজের জন্য আর পিক্সেলটা সোশ্যাল মিডিয়ার জন্য। এখানে দেখতেছেন ওরিয়েন্টেশন এটা হচ্ছে আপনি কি লম্বালম্বি রাখবেন নাকি আড়াআড়ি রাখবেন এই ওরিয়েন্টেশন যেটা এটা। আর এখানে দেখতেছেন আর্টবোর্ড আপনার কয়টা আর্টবোর্ড লাগবে ১ টা ২ টা যেমন বিজনেস কার্ডের ২ টা সাইড থাকে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড। এজন্য আমরা এখান থেকে ২ টা আর্টবোর্ড নিই। আচ্ছা, এটা হচ্ছে মূলত আর্টবোর্ড। এখান থেকে দেখতেছেন বেলেট। বেলেট এরিয়া মূলত আপনি যখন একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, বিজনেস কার্ডটা তো মূলত আমরা হাতে কাটি না, ওইটা একেবারে মেশিন দ্বারা কাটতে হয়। তার জন্য আমরা একেবারে ওইটা বেলেট এরিয়া সাইজটা নিয়ে নিই, যাতে এই সাইজে এটা কাটা পড়ে, নির্দিষ্ট সাইজে। যার জন্য আমাদের এটা বেলেট এরিয়াটা নিতে হয়। আচ্ছা, এরপরে দেখতেছেন যে কালার মোড, ২ টা কালার মোড আছে। একটা হচ্ছে RGB কালার, CMYK। CMYK এর ফুল মিনিং হচ্ছে সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর হচ্ছে ৮জিবি কালার হচ্ছে ডিজিটাল কালার বলা হয় রেড, গ্রিন, ব্লু। আচ্ছা, সিএমওয়াই কালারটা আপনি দেখবেন যখন প্রেস মেশিনে আপনি কোনো ডিজাইন প্রিন্ট করাতে যাবেন তাহলে দেখবেন ওখানে এই একটা কালার মোড আছে যেটা হচ্ছে সিএমওয়াইকে। অর্থাৎ ওই মেশিনটাতে সিএমওয়াইকে ছাড়া আর কোনো কালার চিনে না। আমরা ৮জিবি কালারটা মূলত সোশ্যাল মিডিয়ায় ডিজাইন করার জন্য ইউজ করে থাকি। আচ্ছা, আমরা এখান থেকে সিএমওয়াইকে দিয়ে আর এখান থেকে দেখতে পাচ্তেছেন এখানে দেখতেছেন পিপিআই। পিপিআই মূলত আপনি যত ভালো হাই কোয়ালিটির ডিজাইন লাগবে আপনার তত পিপিআই বেশি দিবেন। তবে আমরা ডিজাইনে মূলত ৭২ পিপিআই ইউজ করি যাতে কালারটা খুব বেশি নষ্ট না হয় ডিজাইনের ক্ষেত্রে। আর যদি আপনি চান হাই কোয়ালিটিরটা তাহলে আপনি কিন্তু ৩০০ পিপিআইও দিতে পারেন। আচ্ছা, এখান থেকে জাস্ট আমরা ক্লিক করলে ঠিক এমন একটা পপআপ আমাদের সামনে আসবে। উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মেনু বার, নিচেরটা হচ্ছে অপশন বার, এগুলো হচ্ছে টুল বার আর এই পুরো জায়গাটা হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস। লাইক একটা কিচেন। একটা কিচেনে যেমন অনেকগুলো টুলস থাকে, তেমনি আমাদের অনেকগুলো টুলস দেয়া হচ্ছে, যেখান থেকে আমরা যেকোনো কিছু নিয়ে এখানে একটা ডিজাইন সাজাতে পারবো। এটাই হচ্ছে Adobe Illustrator এর মেইন ইন্টারফেস। এখন এখান থেকে আপনি ১ম এ উইন্ডোজে ক্লিক করে এখান থেকে নিউ এখান থেকে দেবেন ওয়ার্ক স্পেস। এখান থেকে যে নিউ ওয়ার্ক স্পেসে গিয়ে একটা নাম দিয়ে সেভ করে ফেলেন, তাহলে আপনার যদি এগুলো কখনো হারিয়ে যায় বা সরে যায় এদিকে, তাহলে সহজেই কিন্তু ওয়ার্ক স্পেস থেকে আপনি আগের জায়গায় ফিরে আসতে পারবেন। এটাই হচ্ছে মূলত আমাদের Adobe Illustrator ইন্টারফেসটা। আচ্ছা, আমরা একটু Photoshop ইন্টারফেসটা দেখে ফেলি। Photoshop ওপেন করলে ঠিক সেম ফাইলটা আমাদের সামনে ওপেন হবে। তবে এখান থেকে নিউ ফাইলে যদি আমরা ক্লিক করি, এখানে দেখবেন একটু ভিন্ন। এখান থেকে সেম একটা নাম দিয়ে দিতে পারেন। আমরা আবার একটা ফাইলের নাম দিয়ে দিই। ফাইল 01 আচ্ছা, এখান থেকে হাইট, ওয়েট, পিক্সেল একই ওরিয়েন্টেশন রয়েছে এখানে। এখানে ওই বেলেট এরিয়াটা পাবেন না যেহেতু Photoshop আমাদের প্রিন্টের কাজের জন্য বেশি ইউজ করা হয় না। বিজনেস কার্ডটা আমরা বেশিরভাগ মানে ওইখানেই করে থাকি। যার জন্য এখানে আপনি বেলেট এরিয়াটা পাবেন না।
এখানে রয়েছে হচ্ছে RGB CMYK কালার। এই ২ টা RGBটাই ডিফল্টভাবে আমরা সেভ করে দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই রাখি। এখান থেকে আর যেগুলো আছে ডিড নট কালার এগুলো ডিফল্টভাবে আমরা এটাই রাখলাম। আচ্ছা সেম ইন্টারফেস মেনু বার, অপশন বার, টুলস বার, ওয়ার্ক স্পেস। আবার সেমভাবে আপনি এখান থেকে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে আপনি নিউ ওয়ার্ক স্পেস দিয়ে আপনার নাম দিয়ে এখান থেকে একটা সেভ বাটনে ক্লিক করবেন। যদি আপনাদের এখান থেকে যেকোনো কিছু হারিয়ে যায়, তাহলে আপনি যাবেন এখানে ওয়ার্ক স্পেস, আপনার ওয়ার্ক স্পেসটা ক্লিক করলে পূর্বের অবস্থানে আবার ফিরে আসবে। তা না হলে আপনি এখান থেকে যাবেন আপনাদের এই যে ডিজাইন অ্যান্ড ওয়েব এমন একটা ইন্টারফেস সবার সামনেই ওপেন হবে নতুন সফটওয়্যার ওপেন করলে। আমি একটু মডিফাই করে নিয়েছি যার জন্য আমি যদি ওয়ার্ক স্পেসে গিয়ে আমার পূর্বের ওয়ার্ক স্পেসে ক্লিক করি তাহলে আমারটা এটা হয়ে যাবে। এটাই ছিল মূলত আমাদের সফটওয়্যার ইন্টারফেস। আমরা নেক্সট ভিডিওতে টুলস সম্পর্কে আলোচনা করব এবং টুলস ইউজ করে একটা ছোট্ট ডিজাইন করার ট্রাই করব। আচ্ছা এখন হচ্ছে মূল কথা আপনারা ভিডিওতে একটু কমেন্ট করবেন যে আমরা কোন সফটওয়্যারটা আগে শেখাবো Adobe Illustrator না Adobe Photoshop। কমেন্টটা যদি বেশি পড়ে যেটা একটা ভোট হবে আমাদের, যেটা বেশি পড়বে ইনশাআল্লাহ আমরা ওই সফটওয়্যারটা আগে শেখাবো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিলাম। অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।